أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تلك الرسل فضلنا بعضهم على بعض منهم من كلم الله ورفع بعضهم درجات وآتينا عيسى ابن مريم البينات وأيدناه بروح القدس ولو شاء الله ما اقتتل الذين من بعدهم من بعد ما جاءتهم البينات ولكن اختلفوا فمنهم من آمن ومنهم من كفر ولو شاء الله ما اقتتلوا ولكن الله يفعل ما يريد صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم الحمد لله 3 নম্বর পারার শুরু। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ফরমাইরা যে রাসূল হল তারা বাজর উপরে বাজরে আমি ফজিলত মর্যাদার ক্ষেত্রে ফজিলতের ক্ষেত্রে সব রাসূল এক বরাবর নাই, একের উপরে অন্যর মর্যাদা আছে, ফজিলত আছে। এর মধ্যে থেকে কেউ আছে নিলা যে আল্লাহর লগে সরাসরি মাতিছেন, এটা তার একটা মর্যাদা। ও রাফা বাযহুম দারাজাত, হইরা বাজরে এর মধ্যে থেকে বাজ আছেন যারা দরজাত হল মর্যাদার দরজাত হল আল্লাহ বুলন্দ করছেন, বাড়াইয়া দিছেন। ঈসা ইবনে মারিয়াম, ঈসা আলাইহিস সালাম তানে আমি বিভিন্ন বাইয়িনাত হল দিছি। আর ওয়া আইয়াদনাহু বিরূহিল কুদুস, রূহুল কুদুস জিবরিল আলাইহিস সালাম রে দিয়া তার মাধ্যমে তানে সাহায্য করছে। ওয়ালাউ শা আল্লাহু মাক্তাতালাল্লাযীনা মিন বা'দিহিম মিন বা'দি মা জাআতহুমুল বাইয়িনাত। আগের আয়াতও গেছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর অন্যান্য পয়গম্বরগুলোর মধ্যে থেকে মধ্যমাল্লাহান এক নবী, ইন্নাকা লামিনাল মুরসালিন। আর আল্লাহ নবীর আল্লাহ হক দিয়া বিভিন্ন আয়াত হল বাইয়িনাত হল মুজিজাত হল দিয়া পাঠাইছেন। এর পরেও বহু মানুষে আল্লাহ রসুলকে মানছে না, অস্বীকার করছে। এটার কারণে আল্লাহ রসুলের মন কষ্ট থাকতে পারে। ও আল্লাহ তাআলা আল্লাহ রসুলকে সান্ত্বনা দিলা হইরা যে আপনি তেলা রসুল আপনার আগেও আরো বহু রসুল হলাইছেন, কোন রসুলেরও সব মানুষে তার ইত্তেবা করছে না। সব রসুলকে আল্লাহ কোনো না কোনো মুজিজা নিশানি আয়াত হল দিছেন, কিন্তু তান কোন নবী হইলা নাই যে তার উম্মত হল তার সময় সব মানুষে কিনা করছে এটা বাইয়িনাত, এটা দলাইল প্রমাণাদি মুজিজা দেখার বাদে যে সবে ঈমান আনি দিছে, ইলা নাই। এর কারণে আপনি এটার জরিয়া কষ্ট হওয়ার, দুঃখিত হওয়ার কোনো কারণ নাই। বরং হেদায়ত এটা সম্পূর্ণ আল্লাহর দায়িত্ব। আল্লাহ যারে চাইবা তারে হেদায়ত দিবা, আল্লাহ যারে চাইতে নাই তারে হেদায়ত দিতে নাই। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কইরা যে বাজ নবীসকলরে বাজ অন্যান্য নবীসকলের উপরে ফজিলত দেওয়া হয়েছে, অথচ কোরআনে কারীমের অন্য আয়াত দেখা যায় যে আল্লাহ কইছেন সব নবী হল সমান। ও সূরা বাকারার শেষে দেই বলা নুফাররিকু বাইনা আহাদিন মির রুসুলি, আমরা আল্লাহর প্রেরিত যত নবী হল আসল রাসূল হল আসল তার মাঝখানত তফরিকা করি না, ফরক করি না, সব কিটা সমান মনে করি। এটার মধ্যে কিটা করি না, ফরক করি না, তারতম্য করি না, সব এক সমান ঈমান আনি। আর এই আয়াতে বোঝা যায় যে নবী হল এক গুরুর উপরে আরেক গুলোরে আল্লাহ কিটা দিছেন, ফজিলত দিছেন। অন্য আয়াত আল্লাহ লাকাদ ফাজ্জালনা বা'দান নাবিয়্যিনা আলা বা'দ, বা'দ নবী হলরে এক গুরু নবী হলরে আরেক গুরু নবী হলরে উপরে আল্লাহ তাআলা ফজিলত দিছেন। আবার হাদিসও দেখা যায় এটা থেকে নিষেধ হইছে। এক হাদিস আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইছেন লা তুফাদ্দিলু বাইনাল আম্বিয়া, নবী হল যারা আছেন এরার মধ্যে একে অপরের উপরে তুমি কিতা দিও না, এখন আরেকজনের উপরে ফজিলত দিও না, যেন থেকে বেশি মর্যাদা ওয়ালা, এন থেকে কম মর্যাদা ওয়ালা। ওলা আরেক হাদিস আছে
সহিহাইন যে আল্লাহ রাসূলে ফরমাইছেন মান ক্বালা আনা খায়রুম মিন ইউনুস ইবনে মাত্তা ফাকাদ কাযাবা, যে মানুষে কইব ইউনুস আলাইহিস সালাম থেকে আমি শ্রেষ্ঠ, হে মিছা মাতিছে। আরো হাদিস আইছে আল্লাহ রাসূলে ফরমাইছেন লা তুখাইরুনি আলা মুসা, মুসা আলাইহিস সালামের উপরে তুমি আমার ফজিলত দিও না। এই আয়াত দ্বারা তো বোঝা যায় ফজিলত আছে এক নবীর উপরে আর এক নবীর। আবার এই সমস্ত আহাদিস এবং অন্য আয়াত দ্বারা বোঝা যায় যে সব নবী হল সমান, নবীগুলোর মধ্যে কিতা কিতা নাই, কোনো তারতম্য নাই, বেশ কম নাই। তো একটা আয়াত এবং হাদিস পরস্পর বিরোধী হয়ে গেল না। তো এই আয়াতের মধ্যে যে ফজিলত দেওয়া হয়েছে যে টাইটারে, আর যে আয়াতের মধ্যে যে সমস্ত হাদিসে ফজিলত দিতে নিষেধ করা হয়েছে তারতম্য করতে, দুইটার মধ্যে দুই হতে পারে, দুই হিসাবে। একটা হইল নফসে ইমানের ক্ষেত্রে, অনুসরণের ক্ষেত্রে, নবুয়তর ক্ষেত্রে, নবী হওয়ার ক্ষেত্রে, নবুয়তর যে গুণ, নবী হওয়ার ক্ষেত্রে সব নবী সমান, কোন নবীর মধ্যে কোনো বেশ কম নেই। নফসে নবী হওয়া হিসাবে, নবুয়ত হওয়া হিসাবে, নবী হওয়া হিসাবে সব নবীর মধ্যে সমান, কোনো বেশ কম নেই। সাথে সাথে নবী হল সব যে অনুসরণীয়, তারার এতাআত হইতো, তারার ইনকিয়াদ হইতো, অনুসরণ করা হইতো, এই ক্ষেত্রেও সব নবীর সমান। যে অনবীর অনুসরণ বেশি হইতো, হেন কম হইতো, এটা নাই। অনুসরণীয় হিসাবে সব নবী সমান, ইমান আনার ক্ষেত্রে সব নবী সমান, ওলা নফসে নবী হিসাবে সব নবী সমান, কোনো বেশ কম নাই। যে সমস্ত আয়াত এবং হাদিসের মধ্যে নবীর ব্যাপারে তারতম্য করতে, ফরক করতে, বেশ কম করতে নিষেধ করা হয়েছে, তার নফসে ইমানের ক্ষেত্রে, এতাআত অনুসরণীয় হওয়ার ক্ষেত্রে, বুঝাইছেন কথা। আর খাস খাস দুজি ফজিলত ভিন্ন ভিন্ন নবীর আছে। যেমন আদম আলাইহিস সালাম, তার লগে আল্লাহ তাআলা কিতা করছেন, কালাম করছেন সরাসরি। এই সরাসরি বলতে এরপরেও একটা পর্দা আছিল। অন্য এত হয়েছে যে আল্লাহ তাআলা পর্দা ছাড়া কোনো বনি আদমের লগে মাতিছেন না, অথবা ওয়াহির মাধ্যমে মাতিছে, কিন্তু কালাম করছেন আদম আলাইহিস সালাম। ইলা সরাসরি কালাম অন্য নবীর মধ্যে মুসা আলাইহিস সালাম করছেন, আর মেরাজ আমরা নবীর লগে করছেন। ও তিন নবীর ব্যাপারে পাওয়া যায় সরাসরি আল্লাহ তাআলা কালাম করছেন, মাতিছেন। বাকি যারা লগে মাতিছেন ওয়াহির মাধ্যমে। তো এটা একটা ফজিলত। ওলা হযরত ঈসা আলাইহিস সালাম রে আল্লাহ তাআলা তান বিশেষ বিশেষ ফজিলত আছিল, তাই মরা মানুষ দিতা করতে পারতা, অন্ধ মানুষ দৃষ্টি শক্তি ফিরিয়ে দিতে পারতা, এই ক্ষমতা আল্লাহ দিছিলা। কুষ্ঠ রোগী এরার তাই কিনা বালা করে দিলাইতে পারতা। এইটা তান বিশেষ একটা ফজিলত। এই ধরনের বিশেষ বিশেষ যে ফজিলত আছে, ইটা নবীর মধ্যে কিটা আছে, এক নবীর একটা আছে, অন্য নবীর আর একটা আছে। এই ক্ষেত্রে কিটা এক নবীর উপরে অন্য নবীর ফজিলত হইতে পারে, কিন্তু নফসে মূল নবুয়তের ক্ষেত্রে সব নবী সমান, ইমান আনার ক্ষেত্রে, অনুসরণীয় হওয়ার ক্ষেত্রে সব নবী সমান। এবং আল্লাহ যে বলছেন ফাযযালনা বা'দাহুম আলা বা'দ, এক পুরো নবীর অন্যান্য নবীগুলোর উপরে ফজিলত দেওয়া হয়েছে, এটা আল্লাহর ইলমের এতেবারে। আল্লাহ জানেন কোন নবীর উপরে কোন নবীর ফজিলত, এটা তো আমরা জানি না, কারণ এটা আল্লাহর ইলমের হিসাবে আমরা গেছে। আমরা ইমান আনার ক্ষেত্রে, অনুসরণীয় হওয়ার ক্ষেত্রে সব নবী কিতা বরাবর সমান। এবং হাদিসের মধ্যে যে নিষেধ আইছে, এই নিষেধটাও অথচ এটা তো সবার কাছে সিদ্ধান্ত, মানে মুত্তাফাকা রায়, সব মুসলমান, সব আহলে সুন্নাত ওয়াল জামাত, যে আমরা নবীর সর্বশ্রেষ্ঠ নবী, খাতামুন নবীন। আরো বহুত ফজিলত আছে আল্লাহর রাসূলের, তাই নিলে বিশ্ব জগতের নবী, জিন এবং ইনসানের নবী, ইতা সমস্ত গুণ আল্লাহর নবীর, আমরা একমাত্র আমরা নবীর গুণ। এই ক্ষেত্রে তো তার ফজিলত বেশি নি না। ও কইরা এমন ভাবে কোন নবীর ফজিলত বর্ণনা করা যে অন্য নবীর ছোট বুঝায়, তাহকির বুঝায়, এনে ছোট করা বুঝায়, এই ধরনের ফজিলত বর্ণনা করা, এটা হইল কি না যায়, এটা গুনাহ, এটা জায়েজ নাই, ওটার নিষেধ আইছে। নতুবা কিটা নফসে নবী ওগুলোর মধ্যে গুণ হিসাবে, ওয়াসফ হিসাবে কোন নবীর গুণ বেশি আছে, অন্য নবীর গুণ কম আছে, এটা অসুবিধা নাই। বুঝা যান কথা। মিনহুম মান কাল্লামাল্লাহু ওয়া রাফা'a বা'দাহুম দারাজাত, এর মধ্যে থেকে কোন নবী আছেন যার লগে আল্লাহ তাআলা কিতা করছেন, মাতামাতি করছেন, কালাম করছেন। মুসা আলাইহিস সালাম লগে কালাম করছেন তুর পাহাড়, এটা তো সবারই জানা। ওয়া আতাইনা ঈসা ইবনে মারইয়ামাল বায়িনাত, আর ঈসা আলাইহিস সালাম তানে আমি বাইয়িনাত হল দিছি, মুজিজা হল দিছি। ও যে আগে যেগুলো কইলাম, মৃত মানুষ জীবিত করতে পারতা, বুঝাইছেন কথা, কুষ্ঠ রোগীরে বালা করতে পারতা, অন্ধ মানুষের বালা করতে পারতা। কুরআনে কারীম অন্যান্য যত নবী হল আছে, কোন নবীর লগে বাপ মা লগে সম্পৃক্ত হয় না। আদমের নাম আদম হিসাবে হয়েছে, মুসা, ঈসা, ইউনুস, হুদ, লূত, মুহাম্মদ। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ পাইতা না কোরআন। আদমের বাপের নাম আদম ইবনে ওতা নাই, একমাত্র ঈসা আলাইহিস সালাম রে হইছে ঈসা ইবনে মারইয়াম। এটা ঈসা যারা আছেন খ্রিস্ট ধর্মের অনুসারী,
খ্রিস্টান হল তারার আকিদারে তরদিদ করা হয়েছে, ওগুরে জবাব দেওয়া হয়েছে। তারা যে কয় ঈসা আলাইহিস সালাম ইন আল্লাহর ফুয়া, ও আল্লাহ কইরা না, ঈসা ইন কোনো আল্লাহর ফুয়া নাই, বরং ইন আদম সন্তান মরিয়মর ঘর থেকে তান জন্ম হয়েছে, ইন মানুষ, ইন কিতা নাই, আল্লাহ নাই। এর কারণে তার সাথে খাস করে লাগাইছেন ঈসা ইবনে মারিয়ম। তো তানে বাইনাত হল দেওয়া হয়েছে। এই সমস্ত বাইনাত দেখিয়া কেউ মনে করতে পারে যে তাই মনে হয় আল্লাহ, যারা তারার বিশ্বাস তাই আল্লাহর ফুয়া। ঈসা আলাইহিস সালাম কিতা আল্লাহর ফুয়া, আর মরিয়ম হইলা তার স্ত্রী, আর আল্লাহ হইলা তিনে মিলিয়ে আবার এক হয়ে যায়। তারা আল্লাহ এক কয়, কিন্তু এখন ফুয়া, এখন বউ, আর এখন বাপ সারাই মিলিয়ে আবার বলে তিন আবার এক হয় কিলায়। এমন একটা বিষয় খ্রিস্টান ধর্ম, এগুর কোনো সমাধান কেউ এই পর্যন্ত করতে পারছে না, যে তিন আবার এক হয় কিলা, বাপ এখন মায় বা ফুয়া আর তিন বলে আবার এক। ও আল্লাহ তাআলা কইরা যে আল্লাহ যে নইবা তান খেউরের সাহায্যের দরকার আছে নি, তান সব তান দ্বারা অস্তিত্ব তাইছে, সব কিছু তান মাধ্যমে চলে, ইনো তাইন খেউরের মুকাফিক নাই, তান খেউরের সাহায্যের দরকার নাই। আল্লাহ কইরা আইয়াদনাহু বিরূহিল কুদুস, ঈসা ইবনে মারইয়াম জানে আমি বাইনাত দিছি, এটা মুজিজা দেখিয়া কেউ এটা যেন কিতা না করে, যে তার এই অহম সন্দেহ নাই, এই সংশয় নাই যে মনে হয় আল্লাহ নেই না কিতা অত বড় বড় কাম করতে পারেন না। তাই যদি আল্লাহ হইতা তাহলে তো তানে আর অন্য সাহায্য করার দরকার আসেনি, ওই সাহায্যের দরকার নাই। অথচ ইহুদি হলত তাকে বাঁচাইবা লাগি সব সময় তার সাথে আল্লাহ তাআলা জিবরিল আলাইহিস সালামের রাখতা, তান কিতা লাগি হেফাজত লাগি। ওয়া আইয়াদনাহু বিরূহিল কুদুস, আমি তানে সাহায্য করছি রূহুল কুদুস দি। রূহুল কুদুস মানে হযরত জিবরিল আলাইহিস সালাম। এটা দ্বারা বোঝা গেল যে তাইন কিতা নাই, আল্লাহ নাই, খোদা নাই, বরং তাইন মানুষ, তানও সাহায্যর দরকার হয়, তাইনও অন্যর মুকাফিক। ولو شاء الله ما اقتتل الذين من بعدهم بعد ما جاءتهم البينات ولكن اختلفوا فمنهم من آمن ومنهم من كفر। এবং কইরা আল্লাহ তাআলা কইরা যে আল্লাহ চাইলে এই সমস্ত নবী হলরে আল্লাহ তাআলা যেটা বাইনাত হল দিছেন, মুজিজা হল দিছেন, অলৌকিক বিষয় হল দিছেন, দালাইল হল দিছেন, ইতা দেখার বাদে যে সমস্ত মানুষ হল নবী হলর উম্মত হল, তারা পরস্পরে কিতা করলো না, কাতল কেতাল, যুদ্ধ বিগ্রহ, মারামারি তা করলো না, মানে আল্লাহ চাইলে। কিন্তু আল্লাহ যদি চাইলেন তে মানুষে যে আল্লাহ দুনিয়াত ফাটাইছেন, পাঠাইয়া তারারে মুকল্লফ বানাইছেন, ইতার ইবতেলা, যে আল্লাহ সুযোগ সামনে কিতা এখতিয়ার দিয়া দিছেন, আপনি চাইলে বালাই আপনার সামনে আইছে, বাইনাত দিয়া হক কোনটা, সঠিক কোনটা প্রকাশ হয়ে গেছে, গুমরাহি কোনটা প্রকাশ হয়ে গেছে। কারণ আল্লাহ চাইলে তো সব কিতা করলাম না, বালাইয়ের পথে চললাম না, ইলা হইলে তো আর এই যে এখতিয়ার যেটা দিছেন যে দুনিয়া থেকে চাইলে বালা করতে পারবা, চাইলে বুড়া করতে পারবা, এটার সুযোগ আর এটা থাকলো না। মানে এর কারণে দুনিয়াত আল্লাহ কেউর ব্যাপারে এটা কিতা করেন না, যে তানে চাপাইয়া দেন না যে তাই হক মানতে হইব, বরং আল্লাহর পক্ষ থেকে হক এবং না হক দুইটা আলাদা বয়ান করে দেওয়া যায় বা ইনাতর মাধ্যমে। যে চাইবা তাই বা হক গ্রহণ করতে পারবা, সত্যর হতে আইতে পারবা, যে চাইবা তাই গুমরাহির হতে যাইতে পারবা। এর কারণে কইরা আল্লাহ চাইলে মাক্তালাল্লাযিনা মিন বাদিহিম, নবী হলর বাদে যারা আইবা কাতল কেতাল করলো না, মানে মিন বাদি মা জাআতুহুল বাইয়িনাত, তারার সামনে এই সমস্ত দালাইল, বাইয়িনাত, মুজিজা আওয়ার বাদে হক জাহির হয়ে গেছে, আর ইনো কাতল কেতালের কোনো সুযোগ আসেনি। কিন্তু এর বাদেও তারা করে, কারণ কিটা আল্লাহ এটা মনসা নাই, এটা আল্লাহ তান হিকমতের মধ্যে আছে। এক গুরুরে তো আল্লাহ জাহান্নামলাই বানাইছেন, আর এক গুরু কিটা বেহেশত যাইতা, সব যদি সঠিক পথে আইতে জাহান্নামও হারা যাইব, বুঝাইছেন কথা। কারণ এই ইখতিয়ার আল্লাহ তাআলা দিয়া রাখি দিছেন। ওয়ালাকিন ইখতালাফু, অথচ তারা কিটা করছে, ইখতিলাফ করছে এই বাইনাত হল দেখার বাদেও। ফামিনহুম মান আমানা, এক গুরু ঈমান আনছে। ইখতিলাফ জিনিসটা বাদ নাই, ইখতিলাফ কিতা লাগি করা, ওর ইখতিলাফের কারণে বাদ হইব। আমরা তো সাধারণত মনে করি যে ইখতিলাফও বাদ, ইখতিলাফ বুঝরা তো মত পার্থক্য, মত বিরোধ। এই ইখতিলাফ জিনিস, মূল জিনিস তার উদ্দেশ্য হিসাবে বাদ হইব, কাম হিসাবে বাদ হইব। একজনে খারাপ এক কাম করে, গুনার কাম করে, বাদ এক কাম করে, ইনো যদি আমি একমত হয়ে যাই, একমত বালানি, আর এটা যদি আমি বিরোধিতা করি, এটার নাম তো ইখতিলাফ হইব না। না, এই ইখতিলাফ বাদ নেই, সব ইখতিলাফ সমান নাই, কোনো ইখতিলাফ করা তো এটা জরুরি। অন্য আয়াতে আল্লাহ বলেছেন লাউ শাআ লাজাআলান নাসা উম্মাতান ওয়াহিদা ওয়া লা ইয়াজালুনা মুখতালিফিন, আল্লাহ চাইলে সব মানুষের এক উম্মত বানাই দিলেই না, কোনো ইখতিলাফ থাকলো না। ইখতিলাফ না হইলে হয়তো সব হকর কথা আইলা না, নাইলে সব বাতিলের হতে। যারা
গুমরাহির প্রচারণা করে, গুমরাহির পথে মানুষের দাওয়াত দেয়, এটার সাথে ইখতিলাফ, এটা কিটা প্রশংসনীয়, এটা ওইতো শয়তানে যেটা করে শয়তানের লগে আমত ইসলাম নেই, এটা তার বিরোধিতা করতাম, এটা তো শয়তানের লগে ইখতিলাফ। প্রত্যেক বিষয়েও ইখতিলাফ, এটা নফসে ইখতিলাফ হিসাবে এটা কিটা নাই, প্রশংসনীয় নাই আর দূষণীয় নাই। তার উদ্দেশ্য হিসাবে দেখতে হইব কোন বিষয়ে ইখতিলাফ করা হয়। যদি হকর কারণে, ইমানের কারণে, দ্বীনের কারণে কেউ ইখতিলাফ করে তার এটা প্রশংসনীয়, এটা তো শরীয়তের মনসা চাহিদা। আর যদি এখন হক দাওয়াত দেয় ওটার ইখতিলাফ কেউ করে, হকটা হইব গিয়া দূষণীয়। বুঝাইছেন কথা? তো আল্লাহ ওয়ালাকিন ইখতালাফু, কিন্তু আল্লাহর এই সমস্ত মুজিজাত বাইনাত দলাইল আওয়ার বাদেও মানুষ ইখতিলাফ করছেন, কিন্তু ইখতিলাফ করতে গিয়ে একগুলো ফামিনহুম মান আমানা, ঈমান আনছেন, আনিয়া এরার সাথে বেঈমান হলো লগে ইখতিলাফ করছেন। আর ওয়ামিনহুম মান কাফার, একগুলো কিটা করছে, কুফরি করিয়া ইখতিলাফ করছে। ওয়ালাউ শাআল্লাহু মাক্তাতালু, আবার আল্লাহ তাআলা কইরা আল্লাহ চাইলে কিটা তারা আত্মকেতাল পরস্পরে যুদ্ধ বিগ্রহ মারামারি করলো না। অনেক আল্লাহর মনসা এটা নাই, বরং আল্লাহ দুনিয়াতে ইখতিয়ার দিয়ে দিছেন, যে চাইব সঠিকটা মানক, যে চাইব অঠিকটা মানক। তখন তো যারা সঠিক থাকবো আর যারা অঠিক চাইব, একগুলো আর একগুলোর লগে কিটা আত্মকেতাল যুদ্ধ বিগ্রহ মারামারি ইখতিলাফ লাগবো। ওয়ালাকিন্নাল্লাহ ইয়াফআলু মা ইউরিদ, আর আল্লাহ তাআলা তাইন যেটা ইচ্ছা করেন ওটাও করেন, এটা আল্লাহর মনসা না, এটা আল্লাহ তাআলার হিকমত। এটার একবারে মূল গুড় রহস্য বুঝা আমরার পক্ষে কিটা নাই, সম্ভব না, এটা একমাত্র আল্লাহ তাআলাইও জানেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুন লা বাইউন ফীহি ওয়ালা খুল্লাতুন ওয়ালা শাফাআহ ওয়াল কাফিরুনা হুমুজ যালিমুন। আল্লাহ তাআলা ফরমাইরা যে হে ঈমানদার হল, আনফিকু, তুমি যেন আল্লাহর রাস্তাত খরচ করো, মিম্মা রাযাকনাকুম, আল্লাহ তোমার টানে যেটা দান করছেন, রিজিক দিবেন, যে সমস্ত মাল সম্পদ যেটা দিবেন, রিজিকের মধ্যে খালি মাল সম্পদ নাই, যতটা আল্লাহ বন্দারে দিন সব রিজিকের মধ্যে শামিল। বুঝাইছেন কথা? আওলাদ যে দিছেন মানুষরে আল্লাহ, সন্তান আদি, ওগুলাও রিজিকের মধ্যে শামিল। এর কারণে আল্লাহর রাস্তাত খরচ যেটা মাল করতে হইব, আওলাদও করতে হইব, যেটা ওলা নিজের জান আওটাও খরচ করতে হইব, সবগুলার মধ্যে শামিল। বুঝাইছেন কথা? আল্লাহ আওলাদ দিলে এরারেও কিটা দিন শিক্ষা দিতে হইব, বালা পথে, দিনের পথে, হেদায়েতের পথে এরার ব্যবহার করতে হইব, এটা এই আয়াতের মধ্যে শামিল। আনফিকু, খরচ করো, মিম্মা রাযাকনাকুম, যেগুলো আল্লাহ তাআলা তোমার টানে রিজিক দিছেন, মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুন, ইলা দিন আওয়ার আগে, এমন দিন আওয়ার আগে, লা বাইউন ফীহি, যে দিনের মধ্যে কোনো ব্যবসা খরিদ ফরোখত, বেচা কিনা হইতো নাই, ওয়ালা খুল্লাতুন, এই দিন কোনো দুস্তি কাম দিত নাই, ওয়ালা শাফাআতুন, আর এই দিন কোনো সুপারিশও কাম দিত নাই। এই কোন দিন? কিয়ামতের দিন। বুঝাইছেন কথা? যে ও দুনিয়াত থাকতে আল্লাহর রাস্তাত যা খরচ করার করিলাও, এই এমন এক দিন আইব কিয়ামতের দিন, যেই দিন কোনো বেচা কিনা হইতো নাই। অর্থাৎ কেউ বলে আমি কিটা মাল দিয়া নেক আমল লইলিমু, খ্রিস্টানগুলোর মধ্যে একটা তারা বিশ্বাস আছিল যে আখিরাতো কিটা মাল সম্পদ দিয়া তারা কিটা করে লিবা, নেক আমল লই লিবা, অথবা গুনাহ অন্যর কাছে বেশি লিবা। ও আল্লাহ করে কিয়ামতের দিন ইটার সুযোগ নাই, হিনো ব্যবসা বাণিজ্য লওয়া বিক্রি কিনি ইটার কোনো সুযোগ নাই। এই দিন আওয়ার আগে তুমি দেন আল্লাহর রাস্তায় যা খরচ করবার খরচ করো, এটা কামো আইব। ওলা ওলা খুল্লাতুন, কিয়ামতের দিন কোনো দুস্তি ফায়দা দিত না, কোনো দুস্তে আমারে আপনারে কিটা দিতা নাই, উচ্চুর বিনিময়ে বা এমনিও যে তার নেক আমল দিলেই বা এটার কোনো সুযোগ নাই, এই দিন এটার সুযোগ নাই। ওলা শাফাআ, ওলা কেউর সুপারিশ কিটা আমল লাগতো নাই। তারা খ্রিস্টান হলোর বিশ্বাস হইল কিটা যে তারা জানে ঈসা আলাইহিস সালাম কয় কিটা, ঈসা মসিহ তাই আল্লাহর হুয়া, কিন্তু আল্লাহ দুনিয়াত আইসলাও, তারা তান উম্মত হল যারা, তান মাননেওয়ালা যারা, এরার যত গুনাহ আছে এই সারা গুনাহ তাইন লইয়া আর তাইন চুলিত চড়িয়া, তারার ভাষায় তো ফাঁসির কাষ্টে ঝুলিছেন, ইহুদি হলে যে তানে মারছিল, সবর গুনাহ লইয়া গেছেন কি কিয়ামতের দিন তান সুপারিশে তারা ব্যস্ত যাইবা গীতা সব কিরা। ওলা ইহুদি হলের আকিদা হইল তারাও দুজক যাইতো না, যায় যদি তা কয়দিনও লাগি তারা নবী হলে সুপারিশ করিয়ে নিবা। ওলা মুশরিকিন যারা, তারা যে বিভিন্ন দেব দেবীর পূজা করে, এগু পূজা করে আল্লাহ হিসাবে নাই, এরা হইলে আল্লাহর নিকটবর্তী মানুষ, মানে যা তখন এরা আল্লাহর কাছে সুপারিশ করিয়া তারা রক্ষা করো, তাহলে কিতা করে এরা ইবাদত বন্দেগী করে। হিন্দু হলেও যে তারা যে
গাছর ইবাদত করে, মূর্তির করে, এরারে সৃষ্টিকর্তা হিসাবে নাই। এরা হইলা অবতার ভগবান হল, এরা আল্লাহর খুব নিকটবর্তী জাত হল। এরা সুপারিশ করলে আল্লাহ কিনা ফালাইতে নাই, এরার সুপারিশে তারা বাস্তব করে, এরারে খুশি করে, এরার ইবাদত বন্দেগী করে। আল্লাহ কইলা এই দিন কোন সুপারিশ করার কাম লাগতো না। হ্যাঁ, বাদে আইব আয়াতুল কুরসি, আর আল্লাহ যারে অনুমতি দিবা তাই কিনা করতে পারবা, সুপারিশ করতে পারবা। ওয়াল কাফিরুনা হুমুজ জালিমুন, ওরা কাফির হল যারা, তারাও জুলুম করনেওয়ালা, তারাও আসলে জালিম। আল্লাহ তাআলা এদিন সৃষ্টি করলা, তান দয়া ইহসানাত বাইনাত সব তার সামনে আওয়ার বাদেও যে আল্লাহরে মানে না, এর চেয়ে বড় জুলুম আর হইতেও পারে না। কোন জিনিস রে যে স্থান যেটা হইতো ও স্থান না রাখিয়া অন্য স্থান রাখা, ওটা হইল জুলুমের শাব্দিক অর্থ। বুঝাইছেন কথা? যে জিনিস যেটা তার প্রাপ্য এই স্থান না দিয়ে অন্য স্থান দেওয়া, এটার মধ্যে কিনা বাড়াবাড়ি করা, ওটার নাম জুলুম। আল্লাহর অত ইহসানাত, অত দয়া আল্লাহ সৃষ্টি করছেন, সব তার বাদেও যারা আল্লাহর উপরে ঈমান আনে না, এর চেয়ে বড় বাড়াবাড়ি আর জুলুম আর কিটা হইতে পারে? এখানে প্রকৃত জালিম কারা? কাফির হল, যারা আল্লাহরে মানে না। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। এখন যে আয়াত আইছে এই আয়াতরে আমরা সবেও জানি, আয়াতুল কুরসি হওয়া হয়। আয়াতুল কুরসি এটার ফজিলত সব মুসলমানেও জানা। হাদিসে আইছে মুসনাদে আহমদর রিওয়ায়াত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন এটা কোরআনে কারীমের সর্বশ্রেষ্ঠ আয়াত, এই আয়াতুল কুরসি। এক হাদিসে আছে হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল তানে প্রশ্ন করলা, ও তার উপনাম আছে আবুল মুনজির, ও আবুল মুনজির কোরআনের মধ্যে সর্বশ্রেষ্ঠ আয়াত কোনটা? তাই কইলা আয়াতুল কুরসি। আল্লাহ রাসূল কইলা তোমার ইলম মুবারকবাদ, তুমি যেটা কইছো সঠিক। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাই হাদিস আছে, তাই ফরমাইরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাইছেন যে ঘরের মধ্যে কোরআনে কারীমের যত আয়াত আছে সব আয়াতের সর্দার হইল এই আয়াতুল কুরসি। যে ঘরের মধ্যে এই আয়াত তিলাওয়াত হয় এই ঘর শয়তান থাকে না, জিন হল থাকতে পারে না। এর কারণে বুজুর্গানে দিনে আমল হয়ে দিন যে ঘর জিনিয়নে সাথে এখন সূরা বাকারা বেশি পড়া লাগে, বাকারার মধ্যে এই আয়াত আছে। বাকারা যে ঘর পড়া আছে এই ঘর জিনে সাথে না। বলে হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তে বর্ণনা আছে, তাই ফরমাইছেন যে আল্লাহ রাসূলকে আমি জিজ্ঞাইলাম কুরআনের শ্রেষ্ঠ আয়াত কোনটা? আল্লাহ রাসূল ফরমাইছেন আয়াতুল কুরসি। আর এক হাদিস আছে আল্লাহ রাসূল ফরমাইছেন যে মানুষে সব নামাজের বাদে প্রত্যেক 5 ওয়াক্ত ফরজ নামাজের বাদে আয়াতুল কুরসি পড়িবে সে মরার সাথে সাথে বেহেশত প্রবেশ। তো এই আয়াত যেটা সূরা আয়াতুল কুরসি, এটা এত ফজিলতপূর্ণ হওয়ার কারণ হইল এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলার পরিচয় যেভাবে তুলিয়া দেওয়া হয়েছে কোরআনে কারীমের আর অন্য কোনো আয়াত হইলে আইছে না। আর শুধু কোরআনে কারীম নাই, বরং অন্য কোন আসমানি কিতাবও আল্লাহ তাআলার পরিচয় ইলা সুন্দরভাবে তুলিয়া ধরা হয়েছে না এই আয়াতের মধ্যে। আল্লাহ তাআলা যে তাইন যে মওজুদ, তাইন যে কিদা, তাইন যে উজুদ আছে, তাইন যে দুনিয়ার সব অস্তিত্ব তান সৃষ্টি করছেন, আল্লাহ যে সব কিছু লালন পালন করেন, সব রক্ষণাবেক্ষণ করেন, আল্লাহ হুনইন, আল্লাহ কিদা মহাপরাক্রমশালী, তান দরবারও তান অনুমতি ছাড়া কেউ মারতে পারতো না, এবং আল্লাহ সব কিছুর মালিকানাধীন। এটা সবগুলো খুব সুন্দরভাবে এই আয়াতের মধ্যে তুলিয়া ধরা হয়েছে। বুঝাইছেন কথা? কোরআনে কারীমের অন্য কোন আর আয়াত এই ধরনের আল্লাহ তাআলার জাত এবং সিফাতের আলোচনা সুন্দরভাবে তুলিয়া ধরা হয়েছে। ও আল্লাহ তাআলার এই আয়াতের মধ্যে ইসিম নাম এবং জমির মিলাইয়া প্রায় 17 বার আল্লাহ তাআলার নাম আনা হয়েছে। তো আল্লাহ তাআলা প্রথমে তার জাতি নাম দিয়ে আলোচনা করা। জাতি নাম, আল্লাহ তাআলার জাতি নাম আছে আর সিফতি নাম আছে। জাতি নাম বুঝেননি? কিছু মানুষের একটা আছে না, তার মূল যেটা জন্মগত নাম রাখা হয়েছে আমরার ভাষায়, এজনের নাম কিটা আব্দুর রহমান, এইগুতান জাতি নাম, বইল জাতি নাম। এবারে তাই নইলে বড় আলিম, মানে আলিমও হই, হাফিজও হই,
তাই গাঁর মুরব্বীও হয়, হজ করছেন হাজি সাহেব হয়, এই সব যতটা হয় এটা গুণ গুণ। এটা কিটা অরিজিনাল নাম নি, ওগুলো মূল নাম, অরিজিনাল নাম। ও কইরা কয়লা আনছেন আল্লাহ তাআলার মূল নাম যেটা আল্লাহু, আল্লাহ ও জাত, লা ইলাহা ইল্লাহু, তাই ছাড়া ইবাদতের উপযুক্ত আর কোনো মাবুদ নাই। লা ইলাহা লা মাবুদা ইল্লাহু, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। কারণ এই যত সিফত সকল বাদে আইব, ইটা সিফত যার মধ্যে থাকবো এই নু মাবুদ। এই সমস্ত গুণাগুণ দুনিয়ার আর কেউর মধ্যে নাই। বুঝাইছেন? আল্লাহ ছাড়া এই সমস্ত গুণাগুণ আর কেউর মধ্যে পাওয়া যায় না। এর কারণে এই সমস্ত গুণাগুণ যার মধ্যে, সিফত সকল যার মধ্যে আছে, এই নু একমাত্র মাবুদ আর উপযুক্ত। আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়্যু। 2 নম্বর হইল আল্লাহ তাআলা হইল হাই। হাই মানে জিন্দা, চিরঞ্জীব, অর্থাৎ জান হায়াত, এটা তার একটা সিফত। অর্থাৎ তান ইবতেদাও নাই, শুরুও নাই, যে জন্ম হইছে আসলান আর বাদে জন্ম হইছে, অথবা এক সময় তাই তাক্তা নাই মরি দিবা, এই ধরনের নাই, বরং তান হায়াত একটা সিফত, যে সর্বাবস্থায় তাই জীবিত, তাই সর্বাবস্থায় আসলা আসইন। এই হায়াত আল্লাহ তাকে কোনো সময় কিনা হয় না, আলাদা হয় না। এটা দুনিয়াত ইলা জাতীয় হল গেছইন, যারা রুম সমুদ্রের গালাত একগুলো মানুষ আছেন, এটা এখনো বলে এটার সম্প্রদায় বাকি আছে। এটা বৎসরে একদিন তারা আল্লাহর মৃত্যু দিবস পালন করেন, আর বাদর দিন আবার আল্লাহর জন্ম দিবস পালন করেন। আগর দিন মরেন, বাদর দিন বলে আবার জন্ম হয়, বাদর দিন খুশি বাসি করেন তারা। আর হিন্দু হলেও তারা যে হয় না, তারা অবতার হন, যা দুনিয়াতে আইন আবার যাইন, বাদে আবার অন্য রূপে আইন। এটাও তো খোদার মৌতর একটা সুরত নাই, কিন্তু আল্লাহ যে নিবাইন কিনা মৌত নাই, সর্বাবস্থায় হায়াত জীবিত। ওরা ঠিক ঈসাই হল, খ্রিস্টান হলে যে হয় তারা কিনা ঈসা আলাইহিস সালাম তারা খোদা হয়, আল্লাহর খোদা মানিত আল্লাহ। আবার হয় দুনিয়াতে আইসলা আওয়ার বাদে ইহুদি হলে তানে কিতা ফাঁসি কাষ্ট ঝুলাইছে, তাই মরছই। সুতরাং কিতা আল্লাহর তারা জানে আল্লাহ মানে মৌত মানিয়ে নিল না, এটা তাকি পাক জাত হইলা আল্লাহ। ওই আল্লাহর সিফত হইল আল্লাহ হইলা হাইয়ুন আল কাইয়ুম। কাইয়ুম এটা আরবিতে হয় মুবালাগার সেলা, এগুলো আসলে কিয়াম। তাই কিয়ামের অর্থ হইল খাড়া হওয়া। এটা কি সিফতর একটা সেগা হইল কি, ওজন হইল কি কাইম, মানে যেন খাড়া আছেন তানে কয় কাইম। আর এর লাগি মুবালাগার সেগা হইল কি কাইয়ুম কাইয়াম। তার মানে হইল কি যে নিজেও কিতা আছেন, এই খাড়া আছেন, মানে তাই অস্তিত্ব আছেন, আর অন্যান্যরেও খাড়া রাখেন, নিজেও খাড়া অন্যরেও খাড়া রাখেন। অর্থাৎ যার নিজে নিজে তাই উজুদ আছে, আর অন্যরেও রক্ষণাবেক্ষণ করেন। অর্থাৎ আল্লাহ তাআলা নিজের তার তো অস্তিত্ব আছে, তাই তো আসেন, আর সারা আলম, সারা দুনিয়া, সারা পৃথিবী যত মখলুক আছেন সব তারে রক্ষণাবেক্ষণকারী তাই আল্লাহ। এই সিফত আর কারোর মধ্যে আসেনি। বাকি যত জাত দুনিয়াত আছে, দুনিয়া এবং দুনিয়া ছাড়া সবর উজুদ, সবর অস্তিত্ব অন্যর মাধ্যমে হয়। নিজের কোনো ক্ষমতা মানুষকে আল্লাহ সৃষ্টি করছেন, ফিরিস্তারে যে নিজে তাই তান অস্তিত্ব লাগি অন্যর মুখাপেক্ষী, তাই আবার অন্যর রক্ষণাবেক্ষণ কিলা করবা। যত মখলুকাত আছেন 18,000 কইনার যত হাজার সব নিজে নিজে উজুদ আওয়া লাগে, নিজের অস্তিত্ব আওয়া লাগে অন্যর মুখাপেক্ষী, যে অন্যর মুখাপেক্ষী, তাই আবার অন্য জাতরে কিলা রক্ষণাবেক্ষণ করবা, রক্ষা করবা, হেফাজত করবা। এখন এই সিফত একমাত্র খাস মধ্যে আল্লাহর সাথে খাস। এখন কাইয়ুম যেটা, এটা আল্লাহর খাস সিফত, এটা মখলুকের সাথে ফিট করা, মখলুক লাগে এটার ব্যবহার জায়েজ নাই। এখন খালি কাইয়ুম কারোর নাম রাখলে গুনাহ হইব। মানুষের নাম মানে আব্দুল কাইয়ুম, আমরা অনেক সময় ডাকি কিটা কাইয়ুম ভাই, এটা গুনাহ। যেটা আল্লাহ কাউরে ডাকতে পারত না, আব্দুল্লাহ ডাকতে হইব। আব্দুল্লাহরে যদি আদ বাদ দিয়ে আল্লাহ ডাকেন গুনাহ হইব না? ঠিক তদ্রুপ আব্দুর রহমান আছে, আব্দুর রহমান এটা আল্লাহর খাস সিফত, আব্দুর রহমানের আদ বাদ দিয়ে রহমান রাখলে রহমান ভাই কইলে আমরা এটা গুনাহ। ঠিক বলা কাইয়ুম এটা আল্লাহর খাস সিফত, এটার সাথে আর কোনো মখলুক শরীক নাই। আল্লাহর কিছু কিছু গুণ আছে যেটা গুণ বন্দার মধ্যেও কিটা আছে পাওয়া যায়, কিন্তু কিছু গুণ আছে এটা আল্লাহর সাথে খাস, এটা বন্দার মধ্যে পাওয়া যায় না। এর মধ্যে হইল গিয়ে একটা কাইয়ুম। এই কাইয়ুম এটা মখলুকের মধ্যে, বন্দার মধ্যে পাওয়া যায় না। এর কারণে খালি কাইয়ুম কইরে পাওয়া কিটা নাই, জায়েজ না। হইতে হইব আব্দুল কাইয়ুম। ওগরা আল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আর আল্লাহ ও জাত জানে, সিনা মানে উঙ্গানি, ঘুমের আগে যেটা, এটা এখন উঙ্গানি তন্দ্রা, আর নাওম হইল ঘুম।
আল্লাহর গুমর আগের যেটা হুঙ্গানি ওটাও নাই আর গুমও নাই। এটা কেন কইলা? যে কেউ মনে করতে পারে যে আল্লাহ যার যেন জীবিত, আবার সারা দুনিয়া যাইন কিতা করেন, সব তারে কিতা করেন, যত বিষয় আদি আছে সব তার রক্ষণাবেক্ষণ করেন, যত কাম করার বাদে রানী আইবনি না। রানী আইলে মানুষ কিতা হয়, অলসতায়, অলসতা আইলে ঘুমায়। আল্লাহর মনে হয় ঘুম আছে। ও আল্লাহ লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ যে জাত, এটা তোমার তো মখলুকের উপরে আল্লাহর কিয়াস করলে হইতো না। আল্লাহর গুণ তো নাই, গুমর আগর তন্দ্রা ওটাও নাই, এটা কিচ্ছু নাই, এটা সব তাকে আল্লাহ তাআলা পাক জাত। বুঝাইছেন কথা? লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আর ওইরা এই আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছুর মালিকানা কার? আল্লাহ। লাহু লাম এটা তমলিক লাগে আরবি, তখন মিলকিয়ত মালিকানা বোঝানি লাগে। যে আসমান আর জমিনের যা আছে সব তার মালিকানা একমাত্র কার? আল্লাহ। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। এর বাদে আল্লাহ তাআলার আজমত, বড়ত্ব, তান একক বাদশাহত এটার বর্ণনা দিলা যে মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু, কার এই ক্ষমতা আছে, এই সাহস আছে, কার এই কুদরত আছে, এই কোন জাত যেন আল্লাহর সামনে কিতা করবা, শাফাআত করবা, সুপারিশ করবা, ইলা কোনো জাত নাই যে আল্লাহর সামনে গিয়া সুপারিশ করবা। বুঝাইছেন কথা? সুপারিশ কিতা লাগে করেন সাধারণত, যে একজনে মনে করেন এক বিষয়ে ফয়সালা দিতে আর একজনে গিয়ে সুপারিশ করা, ওখানে বোঝা যায় হয়তো হে নিকেন বুঝরা না, তাই সুপারিশ করিয়া বুঝাই দিলে। আল্লাহর কাছে এটার কোনো সুযোগ আছে না। আল্লাহ সব তো জানেন। আল্লাহ কোনো বিষয়ে ফয়সালা করতে বুঝরা না বুঝার কোনো ইতামাত আছে নি। সুতরাং এটা সুপারিশের কোনো জরুরত নাই। এটা হইয়া আল্লাহ তাআলা এই যে খ্রিস্টান হল, তারার একটা আকিদা আছে, আকিদায়ে শাফাআত বা আকিদায়ে কাফফারা। তো যে তারার কিদা আল্লাহর ফুয়া যে এন তারা সব গুনাহ মাফ করাই দিছে, এর মাধ্যমে তারা সব বেহেশত যাইব কি। ওলা হিন্দু হলর এর বাদে মুশরিকিন হলর যেটা আকিদা যে তারার ভগবান হলে সুপারিশ করে কিদা বেহেশত নিবাগি, এগুলার কিতা করা আল্লাহ তাআলা তরদিদ করা, রদ করা, জবাব দিরা কইরা না আল্লাহর সামনে ইলা কোনো ক্ষমতা নাই, কোনো মায়ের ভূত নাই যে সুপারিশ করে। হ্যাঁ, যারে আল্লাহ ইল্লা বিইজনি, আল্লাহ অনুমতি দিবা, আল্লাহ যারে অনুমতি দিবা এন কিতা করতে পারবা, সুপারিশ করতে পারবা। নবী হলে সুপারিশ করবা, শহীদ হলে সুপারিশ করবা, হাফিজ হলে সুপারিশ করবা, আল্লাহর নেককার বান্দা হলে সুপারিশ করবা, ফেরেশতা হলে সুপারিশ করবা। এটা হাদিস দ্বারা প্রমাণিত আছে। আগে এক গ্রুপ গেছে মুতাজিলা, এরা হয়তো এই সুপারিশ কিতা নাই, সুপারিশে তারা মানতো না, শাফাআতরে মানতো না, অস্বীকার করতো। অথচ একটা হইলো শাফাআতে কুবরা, যেটা আল্লাহ রসুল আমরা নবী লাগে খাস, ওই সুপারিশও লাগে আল্লাহ রসুলের মাকামে মাহমুদ দান করা হয়েছে, যেটা শাফাআতে কুবরা মানে বিচার সংগঠিত হওয়ার লাগে। যে সময় এইটা আওয়াজ তো আমরা প্রায় শুনছি নাকি, আমাদের মাঠে মানে গামো হাতরিবা, সূর্য মাথার উপরে কষ্টর কারণে খালি দৌড়াইবা, হনবির গেছে। এর বাদে আল্লাহর রসুলের যে সময় গেছে আইবা, ও আল্লাহর রসুলে আল্লাহর কাছে সিজদাত করিয়া দোয়া করবা, ও আল্লাহ বিচার শুরু করবা। এই যে সুপারিশ, এটার শাফাআতে কুবরা, এটা আমরা নবী লাগি খাস। এছাড়া গুনাহগার মানুষ যারা আছেন এরারে সুপারিশ করিয়া বেহেশত নেওয়া, এটা নবী হলেও করবা, আউলিয়া হলেও করবা, শহীদ হলে করবা, হাফিজ হলেও করবা। এটা হাদিস দ্বারা কিতা আছে, সাবিত আছে। আর ইনো আল্লাহ তাআলা কইরা ইল্লা বিইজনি, আল্লাহ যারে চাইবা অনুমতি দিবা এন সুপারিশ করতে পারবা। এটা আগে মুতাজিলা, বর্তমানেও আছেন। নেটইতে বয়ান শুনছেননি, মওদুদিবাদী হলো বয়ান, তো আবুল কালাম আজাদ বা সাধারণ বয়ান আছে, সুপারিশ মানে না তার। ও আমির হামজার বয়ান আছে, সুপারিশকে অস্বীকার করছে। অথচ এটা কোরআনে কারীম দ্বারা সাবিত আছে, আহাদিস দ্বারা সাবিত আছে। এটা উম্মতের আকীদা যে গুনাহগার উম্মত লাগি সুপারিশ করবা, নবী হলে করবা, আউলিয়া হলে করবা, আল্লাহর অন্যান্য মায়ার বান্দা হলে করবা। ইনো আল্লাহ তাআলার বড়ত্ব বুঝানি, আজমত বুঝানি, যে আল্লাহর সামনে সুপারিশ করার কেউর বিধান নাই, এই ক্ষমতা নাই, অধিকার নাই, এই সাহস নাই। আল্লাহ অনুমতি দিলে মাতিতে না, মাতারও ক্ষমতা নাই। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। আর আল্লাহ তাআলা ও জাত জাইন সবটা জানেন, তোমার সামনে যেগুলা পিছনে ওগুলা কথা সবটা ইলা ইলম। এই ধরনের ইলম আর কোনো মাখলুকের দরকার আছে নি, সবটা জানেওয়ালা। মা খালফাহুম, আর সামনে আর পিছন দিয়ে মুরাদ কইছেন যেগুলা তোমার পিছন হওয়ার বিষয়, আর আগে দিয়ে যেতে হইবা আওতাও জানেন। আরো মতলব হইল যেগুলা প্রকাশ্যে আছে আওতাও জানেন, যেগুলা লুকাইল আছে ওগুলাও জানেন। বুঝাইছেন কথা? এটা সবটা আল্লাহর কাছে সামনে, মনের ভিতরে যে কল্পনা করা ওটাও আল্লাহ জানেন। যত বিষয় আছে, যত মখলুক আছে, সবটা আল্লাহ কিটা জানেন। এই ধরনের ইলম আর তোর আসেনি। এর কারণে মাহবুদ লাগি জান ইবাদত করা হইতো, ইলা অন্য কোনো আর জাত নাই।
ولا يحيطون بشيء من علمه إلا بما شاء। আসলে আল্লাহর যে ইলম, এই ইলমের একটা বিষয়, একটা অংশ, কোনো অংশরেও কেউ এহাতা করতে পারতো না, পুরাপুরি ওগুরে বুঝিলিত এই ক্ষমতা কেউর নাই। ইল্লা বিমা শাহ, আল্লাহ যে পরিমাণ জানে দিবা ও পরিমাণ ইন জানতে পারবা, এর চেয়ে বেশি জানার কেউর ক্ষমতাও নাই। ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। আল্লাহ অন্য আয়াতে বলেছেন, আমি তোমার কাছে সামান্য ইলম দিছি। সামান্যটা কি পরিমাণ, নিজরেও নিজে চিনা মুশকিল, ও পরিমাণ ইলম, ঠিক না? না, আমরা শরীরেও অনেক বস্তু আছে আমরা বুঝাই দিতে পারবো না, আমরা ইলম দিই। আমরা ভিতরে জান আছে, কেউ জান বুঝাই দিতে পারবেন, কষ্ট হয় অন্য কেউ যদি বাড়িয়ে ঘুমার কষ্ট নেন, কষ্ট বুঝাইতে পারবেন। আইলাম মজা লাগলো, মজা বুঝাই দিতে পারবেন। আরাম লাগছে, আরাম বুঝাই দিতে পারবানি। আমরা যেটা নিজের লগে যেটা সম্পৃক্ত তাও বুঝার ক্ষমতা আমরা নাই, ও পরিমাণ ইলিম আমরা বুঝাইছেন কথা। এর কারণে আল্লাহর ইলম রে পুরাপুরি হাতা করি লওয়া, পুরা বুঝি লওয়া, এটা তো বাদর বিষয়। আল্লাহর ইলমের মধ্যে যে কোনো একটা বিষয় ছয় একটা বুঝার কোনো ক্ষমতা কেউ নাই। আল্লাহ যারে যে পরিমাণ কিটা ইলিম দিবা, এই অতটুকু জানতে পারবা, বুঝাইছেন কথা। আর বাকি যত মখলুক আছেন, সব মখলুকর যারেও যা ইলিম দিছেন, নবী হক্কা আর গয়রে নবী হক্কা, সবর ইলিম এটা আতাই আল্লাহ যেহেতু দিছেন ওগুলা। আর আল্লাহর ইলিম এটা তার জাতি ইলিম, আল্লাহর ইলিম দেওয়া নাই, তার সত্তাগত ইলিম। ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। আর আল্লাহ তাআলার কুরসি এটা আসমান আর জমিন রে কিটা করছে, বেষ্টন করিয়া রাখছে। আসমান জমিন সাত, আসমান সাত জমিন সারারে বেষ্টন করিয়া রাখছে কুরসি। কুরসি দিয়া উদ্দেশ্য কিটা আল্লাহ জানেন। এমনি তো কুরসির মানা তো চেয়ার, ইনো আমরার যে চেয়ারও মানুষ বই নলা, আল্লাহ কুরসির বই, এটা উদ্দেশ্য নাই, এটা আল্লাহর সিফত বুঝাইছে না। এটা দিয়ে আল্লাহর আজমত, বড়ত্ব, ক্ষমতা বুঝানি মকসদ। যে এই কুরসি যেটা, এটাও আল্লাহর ক্ষমতার ভিতরে। আর কুরসিটা এত বড়, সাত আসমান সাত জমিন, হাদিসে আইছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন, সাত আসমান সাত জমিন, আল্লাহর যে কুরসি আছে এটার সামনে একটা আংটির মতো। আর আরশ আরো বড়, আরো হাদিসে আইছে আল্লাহর আরশের সামনে কুরসি হইল কি একটা আংটির মতো। একটা ময়দানের মধ্যে একটা আংটি বানাইলে যে পরিমাণ দেখা যাইব, ওলা যেমন আল্লাহর আরশের সামনে তার কুরসি। আর কুরসি ওলা এক ময়দানে আংটি বানাইলে জেলা দেখা যাইব, ওলা কুরসির সামনে আসমান এবং জমিন ছাড়া। ওলা বড় মখলুক হল আল্লাহর আসল। এই আরশ এটা তার হকিকত কিটা, বাস্তব কিটা, এটা আমরা বুঝর উঠবে, বুঝাইছেন কথা। যার কারণে যে সমস্ত হাদিস আয়াতের মধ্যে আইছে কিদা ইস্তাওয়া আলাল আরশ, আল্লাহ আরশের উপরে কিদা ইস্তেওয়া করছেন। এখন ইস্তেওয়ার শাব্দিক অর্থ এটা উদ্দেশ্য নাই, শাব্দিক অর্থ তো সমাসীন হওয়া, শাব্দিক অর্থ উদ্দেশ্য নাই। ইস্তেওয়া আলাল আরশ এটা আল্লাহর একটা সিফত, এটা দিয়ে উদ্দেশ্য আল্লাহই জানেন। আমরা শব্দের অর্থ জানি কিন্তু মকসদ কিটা এটা জানি না। আর নতুবা ইস্তাওয়া আলাল আরশ মানে আরশের আল্লাহর ক্ষমতার ভিতরে, আল্লাহর ক্ষমতাশীল, এটা বুঝাইছেন। ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। এখন আল্লাহ তাআলা যে এই সারা আলম রে যে কিটা রক্ষণাবেক্ষণ করেন, সব তার লালন পালন করেন, সকল তার ইলমের মধ্যে তাইন সব তা করেন। এর বাদে এগুলা কিটা আল্লাহ লাগি কষ্ট করনি করে। আল্লাহ ইয়াউদুহু হিফযুহুমা, আসমান এবং জমিনের এই হিফজ রক্ষণাবেক্ষণ, এটা আল্লাহ লাগি কোনো গিরা না, কষ্টকর বিষয় না। এটা আল্লাহর কুন ফায়াকুন, আল্লাহ ও হইল হয়ে যায়, আল্লাহর লাগি এটা কিটা না, কোনো কষ্টর বিষয় নাই। হুয়াল আলিয়্যুল আযীম। আর এই সমস্ত গুণ যার মধ্যে আছে তাই নইলা কিটা আলী, আজমত ওয়ালা এবং আজিম, বড়ত্বর মালিক। তাই নইলা কিটা সবচেয়ে বড়ত্বর মালিক এবং আজমত ওয়ালা, রফাতে শান ওয়ালা। আল্লাহ তাআলার এই আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ তাআলার জাতর এবং সিফাতর বয়ান আন্দাজে আজীব তরিকায় করা হয়েছে কোরআনে কারীমের। এর কারণে এই আয়াতের ফজিলত কোরআনে কারীমের সব আয়াত থেকে শ্রেষ্ঠ। সেটা লেখা হয়েছে সাইয়্যিদাতু আইল কোরআন। কোরআনে কারীমের যত আয়াত আছে সব আয়াতের সর্দার এটা। লা ইকরাহা ফিদ-দীন ক্বাদ তাবায়্যানার রুশদু মিনাল গায়য়্যি ফামান ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল-উরওয়াতিল ওয়াসকা লা ইনফিসামা লাহা ওয়াল্লাহু সামিউন আলীম। তখন আল্লাহ তাআলা বলেন লা ইকরাহা ফিদ-দীন, দ্বীনের মধ্যে কোনো জবরদস্তি নাই, জোরাজুরি নাই। ক্বাদ তাবায়্যানার রুশদু মিনাল গায়য়্যি, হেদায়েত আর গুমরাহি স্পষ্ট হয়ে গেছে। ক্বাদ তাবায়্যানার রুশদ, হেদায়েত থেকে গুমরাহি থেকে হেদায়েত স্পষ্ট হয়ে গেছে। যার ইচ্ছা হেদায়েত কবুল করব, যার ইচ্ছা গুমরাহির পথে যাইব, জবরদস্তি করা যাইতো নাই।
ফামান ইয়াকফুর বিত-তাগুত, যে মানুষে তাগুতরে অস্বীকার করছে, শয়তানের সাথে কুফরি করছে, ওয়া ইউমিন বিল্লাহ, আল্লাহর উপরে ঈমান আনছে, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, একটা শক্ত রশ্মিরে কিদা ধরছে। কোন মানুষের যদি শক্ত একটা রশ্মি ধরিয়া বয়, তাইলে হ্যাঁ নিরাপদ থাকবো, যে কোনো লড়াছড়া তারে ফেলাইতে পারতো না। ঠিক বলা, যে আল্লাহর উপরে ঈমান আনছে, হে যেমন শক্ত রশ্মি ভরসা করা যায় বলা একটা রশ্মিরে ধরছে, লান ফিসালাহা, যেটা কিদা ভাঙ্গিত না, টুটিত না, ছিড়িত না। আল্লাহু সামিউন আলিম, আল্লাহ শুননেওয়ালা এবং দেখনেওয়ালা। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কইরা যে দ্বীনের মধ্যে কিতা নাই, জবরদস্তি নাই, জোরাজুরি নাই। এটা ঈমান আনার ক্ষেত্রে, এও ঈমান আনবো না এই ক্ষেত্রে সে সম্পূর্ণ স্বাধীন, তারে জবরদস্তি করিয়া ঈমানদার বানানি যাইত না। ফলে তো এটা সম্ভব নয়। ঈমান হইল অন্তরের বিষয়। তোর অন্তর জুড়ে আপনি কিছু করতে পারবেন, তার অন্তর কিতা আছে হে জানে, জুড়ে জোরে ঈমান বানানি সম্ভব নয়। বুঝাইছেন কথা? এর কারণে এটা ইবতেদা পয়লা ঈমান আনার ক্ষেত্রে, ঈমান আনার বাদে শরীয়তের বিধিবিধান তার উপরে আছে। এখন আপনি মানি লিছেন, এখন যে আমি আল্লাহ মানছি, তাইলে মানা আল্লাহ মানার মানিও তো আল্লাহর হুকুমরে মানা। এখন আল্লাহর হুকুম আহকাম না মানলে, বিধানের উল্টা করলে, বিভিন্ন বিভিন্ন বিধানের উল্টামি করলে শাস্তি আছে, চুরি করলে শাস্তি আছে। বুঝাইছেন কথা? ডাকাতি করলে শাস্তি আছে, জিনা করলে শাস্তি আছে। এগুলা মুরতাদ হয়ে যায় যদি কেউ ধর্ম ছাড়িয়া অন্য ধর্ম গ্রহণ করিলে। পয়লা ঈমান আনছে না, তারে শাস্তি নাই। কিন্তু কেউ ঈমান আনার বাদে যদি আবার ধর্ম ছাড়ি দিয়ে, তার ক্ষেত্রে শাস্তি আছে। যেলা আমলের ক্ষেত্রে শরীয়তের উল্টামি করলে শাস্তি আছে, ওলা এটা ইতিকাদ বিশ্বাসের ক্ষেত্রে এখন হে উল্টামি করছে, ঈমান আনিয়া ঈমান থেকে ফিরে গেছে, এই ক্ষেত্রে তার শাস্তি দেওয়া। এটা লা ইকরাহা ফিদ-দীন, এই আয়াতের উল্টা নাই। যেলা জিহাদ, তারা জিহাদের যে বিধান আছে, এই বিধানের উপরে এই আয়াত দিয়ে আপত্তি করে যে আল্লাহ বলেন লা ইকরাহা ফিদ-দীন, তাইলে জিহাদ তো এর উল্টা। কিন্তু জিহাদ মানুষের মুসলমান বানাইবা লাগি নাই। কোন এলাকার মানুষ মুসলমান, তারা জুড়ে মুসলমান বানাইবা লাগি জিহাদ না। জিহাদ হইল ফসাদ, ফিতনা, কুফুরির শান ও শওকত ভাঙ্গি দেওয়া লাগে হইল জিহাদ। ফিতনারে দমন করা লাগে জিহাদ। দুনিয়ার মধ্যে কুফরির শান ও শওকত থাকতো না, বরং আল্লাহর দিন ওটা হইল কিনা বুলন্দ হইতো। এর কারণে জিহাদ জোরের মুসলমান বানানি লাগি নাই। যদি মুসলমান বানানি লাগি জিহাদ হইতো, তাহলে তো ইসলামী রাষ্ট্র তো কাফির ওপর জিজিয়া দিয়ে থাকতে পারে। তারা যদি ট্যাক্স দেয়, তাহলে ইসলামী রাষ্ট্র থাকবো, তার দেখাশোনা হেফাজত সব তার দায়িত্ব হইল ইসলামী রাষ্ট্র সরকার। যদি জুড়ে ঈমান বানানি এটা শরীয়তের বিধান হইতো, তাহলে ইসলামী রাষ্ট্র তারা টাকার সুযোগ করা দেওয়া হইল না, টাকা দিয়ে তারা তো জুড়ে মুসলমান বানানি হইল। ঠিক তদ্রুপ জিহাদর ময়দানও গিয়াও মহিলা, বাচ্চা, বুড়া মানুষ, আতুর আপাহিজ মানুষ, ইটার উপরে আক্রমণ করা হইতো না, কারণ এরা ফিতনা ফসাদ করতে পারতো না, এই ক্ষমতা তারা আর নাই। এর যারা ফসাদ করে না, এরার উপরে কিটা আক্রমণ নাই। তাইলে বোঝা গেল যে জিহাদ এটাও কিটা ইকরাহ ফিদ-দীন নাই, দিনের মধ্যে হারানি লাগে, ইমানদার বানানি লাগে, জবরদস্তি করা নাই। ইমানদারের ক্ষেত্রে, ইমান আনার ক্ষেত্রে কোনো জোর জবরদস্তি নাই। যার ইচ্ছা ইমান আনবো, যার ইচ্ছা ইমান আনতো না। ওমর রাদিয়াল্লাহু তাআলা খেলাফতের সময় একবারে বৃদ্ধ মহিলা দিকে তাই দাওয়াত দিছে। বেটিয়া হইছে আনা আজুজুন কাবীরা, আমি তো বুড়া মানুষ, আর অল মাউতু ইলাইয়া করিব, আর আমার মউত আমার এবারে এখন দাঁত, আমি এখন আমার ধর্ম ছাড়তাম দিতে ছাড়তাম না। তাই না আর কিছু কইছেন না বেটিরে, তাই হালাতের উপরে রাখি আইছে। অটই শরীয়তের বিধান। ঈমান আনার ক্ষেত্রে, দিন আনা গ্রহণ করার ক্ষেত্রে এই কোনো জোরাজুরি জবরদস্তি নাই। জোর করিয়া ঈমান আনাইলে এটা ঈমান হইতো না। ঈমান হইল কলবর ব্যাপার, ইনো জোর জবরদস্তির কোনো কিনা নাই, সুযোগ নাই। আর জিহাদের সম্পর্ক যেটা অন্যান্য বিধিবিধান যেগুলো সেটা হইলো শরীরের সাথে, কিনা জাহিরের সাথে এটার সম্পর্ক। চুরি করলে শাস্তি দেওয়া, বা মুরতাদ হয়ে যায় যদি ঈমান আনার বাদে আবার বেঈমান হয়ে যায়, তারে যে শাস্তি দেওয়া, এটার সম্পর্ক শরীরের সাথে। এটা ইন্তজাম রে ঠিক রাখা লাগে। এটা না হইলে ফসাদ, ফিতনা ফসাদ বরপা হয়ে যাব। মানুষের ইতিকাদ নজরিয়ার সংরক্ষণ হইতো না, মানুষের আখলাকের সংরক্ষণ হইতো না, আমালের সংরক্ষণ হইতো না। এর কারণে জিহাদের বিধান আইছে, যেটা ইকরাহ ফিদ-দীনের মধ্যে শামিল নাই। কথা পরিষ্কার হয়েছে? আত্তাবাইয়ানার রুশদু মিনাল গাই, রুশদ মানে হেদায়েত, তাই গাই থেকে গুমরাহি থেকে কিতা হয়ে গেছে, এবারে স্পষ্ট হয়ে গেছে। এর কারণে এখন যার চাইব যে হেদায়েতত আর মানবো, আর যে কিতা তাগুতের উপরে ঈমান আনবো, এগুলার উদাহরণ আল্লাহ দিলেন। ফামান ইয়াকফুর বিত-তাগুত, যে কুফরি করব তাগুতের সাথে, তাগুতরে অস্বীকার করব। তাগুতের মানা, এর মানে হলো শয়তান। আর মানা হইল কি, কেউ নিজরে যদি আল্লাহই দাবি করে, ওটা তাগুত। আর বর্তমান আল্লাহর কায়েম মুকাম, আল্লাহ জেলা হারাম হালাল করতে পারেন, হে ওটার দাবিদার হয়ে যায়। আরো বিভিন্ন অর্থ হল আছে, এরা পাওয়া যায় তাগুত। ইন উদ্দেশ্য হইল কি, তাগুত দ্বারা
শয়তান, যে শয়তানের সাথে কুফরি করব, শয়তানরে অস্বীকার করব, শয়তানরে মানত নাই, ওয়ায়ুমিন বিল্লাহ, আর আল্লাহর উপরে ঈমান আনবো, হে কিতা ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, হে পাকড়িছে ধরছে যেমন একটা রশ্মি, রশ্মিটা উসকা খুব মজবুত রশ্মি, ভরসার যোগ্য, লান ফিসালা আমালাহা, যেটা কিদাইতো না, ছিড়িত নাই। অর্থাৎ এই পথ ধরলে হে কিতা নাজাতর কিদা হইব, হকদার হইব। আল্লাহু সামিউন আলিম, আর নিশ্চয় আল্লাহ তাআলা সত্তা হুনই আর আলিম সত্তা জানই। হে কিতা শয়তানরে কুফরি করায় আর আল্লাহর উপরে ঈমান আনরায়, এটা সত্তা আল্লাহর জানার মধ্যে আছে, আল্লাহ এটা সত্তা হুনরা। আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর والذين كفروا أولياؤهم الطاغوت يخرجونهم من النور إلى الظلمات أولئك أصحاب النار هم فيها خالدون আল্লাহ তাআলা বলে আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু, ঈমানদার যারা তারার দোস্ত হইলা, ওয়ালি হইলা, জিম্মাদার হইলা আল্লাহ। আল্লাহ কারার দোস্ত, কারার ওয়ালি, যারা ঈমানদার তারা। ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, আল্লাহ তাআলা তারারে অন্ধকার থেকে, গুমরাহি থেকে বাহির করিয়া নূরের দিকে, আলোর দিকে, হেদায়েতের দিকে কিতা করে লইয়া যায়। আর ওয়াল্লাযীনা কাফারু, যারা কুফরি করছে, আউলিয়াউহুমুত তাগুত, তারার দোস্ত, তার সাহায্যকারী, তার সাথী হইল কে তাগুত, মানে শয়তান। ইউখরিজুনহুম, তারারে কিদা এই শয়তান হলে, তাগুত হলে লইয়া যায় মিনান নূরি, হেদায়েতের পথ থেকে, নূর থেকে, হেদায়েতের তাসবিহ দেওয়া হইছে নূরের সাথে, আর গুমরাহিরে অন্ধকারের সাথে। বুঝাইছেন কথা? যে তারারে এই তারার তাগুত হলে, শয়তান হলে আলো থেকে, হেদায়েত থেকে গুমরাহির দিকে, জুলুমাতের দিকে, অন্ধকারের দিকে লইয়া যায়। উলাইকা আসহাবুন নার, আর যারা হেদায়েত থেকে গুমরাহির দিকে যায় এরা হইল আসহাবুন নার, জাহান্নামী। হুম ফিহা খালিদুন, এরা হামেশা হামেশা লাগি কিতা থাকবো, জাহান্নামের মধ্যে থাকবো। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম।